চৌদ্দগ্রামের নারায়ণপুর মহিলা মাদ্রাসার সীমানা নির্মাণে বাধা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে অত্র গ্রামের আবু তাহের ও নজির আহমেদ নামের দুই ব্যক্তির বিরুদ্ধে। চৌদ্দগ্রাম থেকে মোহাম্মদ শফিউল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস এন্ড ট্যুরস। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সুবিধার্থে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন একটা সীমানা প্রাচীর। শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করে একটি গেট নির্মাণ করা। মাদ্রাসার ছাত্রীদের নিরাপত্তা স্বার্থে সীমানা প্রাচীর ও গেট নির্মাণের কাজে উদ্যোগ নিয়ে থাকে অত্র গ্রামের স্থানীয় জনতা। এরই মাঝে হঠাৎ কাজের মধ্যে বাধা সৃষ্টি করে অত্র প্রতিষ্ঠানের সহ সুপার আবু তাহের ও নজির আহমেদ। এমন একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে কুমিল্লায় চৌদ্দগ্রাম নারায়ণপুর গ্রামে অবস্থিত নারায়ণপুর মহিলা দাখিল মাদ্রাসা। সরজমিনে গিয়ে দেখা যায় নারায়ণপুর মহিলা দাখিল মাদ্রাসার সীমানা প্রাচীর ও গেট ভাঙচুর। স্থানীয় লোকজন জানায় আবু তাহের ও নজির আহমেদের বাড়ির সংলগ্ন অত্র প্রতিষ্ঠানটি। এমনকি আওয়ামী লীগ স্বৈরাচার সরকারের একজন দোসর আবু তাহের। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন এই মাদ্রাসার নাম বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে মাদ্রাসা সহ সুপার আবু তাহের। আবু তাহের মাদ্রাসার সহ সুপার দায়িত্বে থাকাকালীন এর মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ আসলেও করেনি কোনো উন্নয়নমূলক কাজ। পাশাপাশি অত্র মাদ্রাসা সংলগ্ন একটি ঈদগাহ মাঠে শত শত মানুষ ঈদের নামাজ পড়ে। তাই সামনে ঈদুল আজহা, কিন্তু নেই কোনো সীমানা প্রাচীর ও ঈদের নামাজ পড়ার সুব্যবস্থা। এতে স্থানীয় গ্রামবাসীরা কাজের উদ্যোগ নেওয়ায় বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে আবু তাহের ও নজির আহমেদ। বেশ কিছুদিন পূর্বে এলাকাবাসী মিলে অত্র প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর ও গেট নির্মাণের কাজ শুরু করলে স্থানীয় প্রশাসনকে ভুল তথ্য দিয়ে কাজে বাধা সৃষ্টি করে যাচ্ছে আবু তাহের। তথ্যসূত্রে জানা যায় অত্র প্রতিষ্ঠানের নামে ক্রয় করা সম্পত্তি একটি নকল দলিল নিজের নামে বানিয়ে অত্র প্রতিষ্ঠানের জায়গায় দাবি করে ভোগ দখল করে আসছে আবু তাহের। তাই স্থানীয় বাসিন্দারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। থাকতে চাচ্ছে, আমরা চাই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে এর সুষ্ঠু তদন্ত করে কেন এই গ্রামবাসীর এই টাকা পয়সার এই অপচয়, মানুষের কষ্ট করে এই ঈদগাহ মাঠের যে কাজকর্মগুলো। 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।